রিজিকের বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জনের বরকত আসুক চান না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জনে বরকত আসুক। রিজিক নির্ধারিত মানে কোনোভাবে রিজিকের প্রবৃত্তি আসবে না, বিষয়টি এমন নয়। পবিত্র কোরআন ও হাদিসের এমন অনেক আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকের সমৃদ্ধি হতে পারে। চলুন আজকে জেনে নেই কোন কোন আমলে রিজিক বেড়ে যায়। তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12, সূরা ওয়াকিয়া আয়াত 82। আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলের রিজিকের প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা কল্পনাও সে করতে পারে না। হজ ও উমরা পালন করা। বারবার হজ ও উমরা পালন করলে রিজিক বাড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমন ভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমন ভাবে কামারেরা হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি হাদিস 810, নাসাই হাদিস 2631। হিজরত করা। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকের বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা সে পাবে। সূরা নিসা আয়াত 100। সময় মতো নামাজ আদায় ও ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তাহা আয়াত 132। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথ আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত 36, সূরা বনী ইসরাইল আয়াত 26। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর ও হালাল রিজিক দান করুন। আমিন।